আসসালামু আলাইকুম। ভাই, মুসলমানদের ঈমান এত নষ্ট হয়ে গেল কিভাবে? এত ঠুনকো হয়ে গেল কিভাবে? আপনার স্ক্রিনে খেয়াল করেন, দেখেন এখানে শিব ঠাকুর, হিন্দুদের শিব ঠাকুরের সামনে কতগুলো মহিলা আছে। কেউ ওই যে একজন দুধ ঢালতেছে মাথায়, কেউ সামনে বসে মানে পূজার মতো করতেছে বা সেজদার মতো করতেছে। হ্যাঁ, এগুলো সবই কিন্তু মুসলিম মহিলা, দেখেন সবাই বোরকা পরা আছে। আমার প্রশ্ন হচ্ছে যে মুসলমান এত নিচু হয়ে গেল কিভাবে? এত নিচুতে নেমে গেল কিভাবে? হ্যাঁ, এত নিচু হয়ে গেল মুসলমানদের ঈমান যে শেষ পর্যন্ত শিব ঠাকুর, হিন্দুদের শিব ঠাকুরের কাছে গিয়ে চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ। মুসলমানদের মধ্যে যেমন মাজারা যেমন চায়, যেমন এটাও যেমন শিরিক। মানে এটাও যদি করতো তাও বুঝতাম যে মুসলমানদের কোনো মানে ওলি বা একজনের মাজারা যে চাইছে, যদি এটা পাক্কা শিরিক শিরিক তারপরেও বুঝতাম যে না এখানে যে চাইছে। কিন্তু এরা ডাইরেক্ট একেবারে হিন্দুদের যে শিব ঠাকুর মূর্তি তার সামনে গিয়ে কিন্তু তারা তাদের যে মনের আকুতি বা মনের যে সমস্যাগুলো তারা তুলে ধরতেছে। কিভাবে? আস্তাগফিরুল্লাহ। এত নিচু হয়ে গেল মুসলমানদের ঈমান, যেটা আসলে কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। এটা একটা কাট্টা শিরিক। যেমন ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা, একটা সূরার মধ্যে একটা আয়াতে বলছেন যে ওমা ইউমিন আকসারহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে মুসলমানদের মধ্যে অনেকেই, অধিকাংশ ঈমান আনছে, অনেক ঈমান আনছে কিন্তু অধিকাংশ মুশরিক। হ্যাঁ, তারা ঈমান আনছে কিন্তু অধিকাংশ মুশরিক। তার বাস্তব ফল বা বাস্তব প্রমাণ কিন্তু এই মানে পিকচারটা। হ্যাঁ, যে মুসলমানদের মধ্যে ঈমান আনছে অনেকেই, মুসলিম দাবি করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছে দাবি করে, কিন্তু তারা আবার কিন্তু ভিতর ভিতর শিরিক করতেছে। কিছু কিছু আছে গোপন শিরিক, বোঝা যায় না। হ্যাঁ, আর কিছু কিছু প্রকাশ্য শিরিক। তো এটা হচ্ছে প্রকাশ্য শিরিক, শিরিক আকবার, মানে বড় শিরিক, যেটা করলে ঈমান নষ্ট হয়ে যায়। তো এই শ্রেণীর মানুষগুলো কিন্তু তাদের ঈমান নষ্ট করে ফেলতেছে। যারা মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে চায়, তাদের যেমন ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আর যারা শিব ঠাকুরের কাছে গেছে বা হিন্দুদের কোনো পূজা মণ্ডপে গিয়ে বা কোনো দেবদেবীর সামনে গিয়ে এরকম আকুতি জানিয়েছে, তাদের ঈমান একেবারে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, তাদেরকে নতুন করে কালিমা পড়ে আবার মুসলমান হইতে হবে, আবার ইমানদার হইতে হবে, তাছাড়া আর উপায় নেই। আর এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। এটা আমরা অনেকেই জানি, সবাই জানি বললে চলে। যে আল্লাহ বলছিলেন যে ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ, নিশ্চয়ই আল্লাহ, এখানে এমফাসাইজ করে জোর দিয়ে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। তো আসলে মুসলমানদের এই বিষয়গুলো এখনও জানা নেই। এই সে মুসলিম ঠিক আছে, কিন্তু ইসলামের এই জ্ঞান তাদের মধ্যে নাই, বিধায় তারা কিন্তু মাজারে যায় বা ওই দেবদেবীর কাছে গিয়ে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সহি বুঝ দান করুক, এদেরকে ইমান ধরে রাখার তৌফিক দান করুক, এদেরকে বুঝ দান করুক, এদেরকে কোরআনের কাছে ফিরে আসার তৌফিক দান করুক। যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে, যা সমস্যার কথা আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ নিজে বলে দিয়েছেন।